হ্যালো গাইস, চলে এসেছি নতুন দই কাতলার রেসিপি নিয়ে। প্রথমেই তেল গরম করতে দিয়ে দিয়েছি আমরা। এতে আমরা আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা কাতলা মাছটা ভাজতে দিয়ে দেব। মাছটা আমরা মিডিয়াম ভেজে নেব, কারণ বেশি ভাজলে মাছটা খুব কড়া হয়ে যাবে, তাতে মশলাটা ভিতর পর্যন্ত যাবে না, যাতে খেতে খুব একটা স্বাদ হয় না। সেই জন্য আমরা মাছটা হালকা করে ভেজে নিয়ে একটা পাত্রে মাছটাকে প্রথমে তুলে রাখবো। তারপর মাছটা ধীরে ধীরে তোলা হয়ে গেলে আমরা ওই একই তেলের মধ্যে অল্প করে দিয়ে দেব তেজপাতা, একটু দারচিনি আর একটু এলাচ। এগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এটাকে আমরা একটু নাড়াচাড়া করে নেব। গন্ধ বেরোনোর জন্য অপেক্ষা করতে হবে এবং তারপর আমরা গ্রেটেড করা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে আমাদের মাথায় রাখতে হবে পেঁয়াজটা কিন্তু বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং এই সব কিছুর মিশ্রণটি যখন তৈরি হয়ে যাবে, একটি খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেদের স্বাদ মতো আপনারা দেবেন। এরপর আমরা একটু রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, কারণ আমরা হলুদ ব্যবহার করছি না এই রান্নাটিতে। তো আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে মিশ্রণটি আবার মিশিয়ে নেব ভালো করে। এবার আমরা এর মধ্যে আগে থেকে ফাটিয়ে রাখা দইটা দিয়ে দেব এবং সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা কমিয়ে দেব, কারণ যদি আমরা বেশি ফ্লেমে দইটা দিই তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে, তো সেই ক্ষেত্রে দেখতে ভালো হয় না। তো এবার আমরা এর মধ্যে একটু চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এই পরিমাণটা নিজেদের মতো দেবেন আপনারা, যেরকম মিষ্টি আপনারা পছন্দ করেন। এরপর আমরা স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। এটাও স্বাদ মতো, আপনারা যেরকম স্বাদ মতো লবণ খান সেরকমই দেবেন। এরপরে মিশ্রণটি যখন একটু ফুটতে শুরু করবে, তখন আমরা মাছগুলো দিয়ে দেব। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে। এরপরে আমরা এটিকে আবার 5 মিনিট মতো ফুটতে দিয়ে দেবো। এই সময় দেখে নেবেন জলটি যেন ঠিক মতো থাকে, যেন একদম শুকনো না হয়, আবার একদম যেন বেশি জলও না হয়। তো এরকম হয়ে যাওয়ার পরে আমরা 5 মিনিট পরে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। এরপর গরম মশলা দেওয়া হয়ে গেলেই আমাদের রেসিপিটি রেডি, দই কাতলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।